হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে আগে বাড়িলা নবীজির লোহার টুকরা বাইরে করাবার লাগিয়া ও সময় খানো আর একজন সাহাবায়ে ডাক কইল রে আলী তুমি খান্দিতে খান্দিতে শরীর দুর্বল হয়ে গেছে নবীজির লোহার টুকরা তুমি বাইরে করতে পারতে না আমারে তোরা সুযোগ দাও আল্লাহর নবীজির লোহার টুকরা আমি বাইরে করিয়া লই সেই সাহাবারে সুযোগ দেওয়া হইল সেই সাহাবাকে বাড়িলা আরে নবীজির লোহার টুকরার মধ্যে যখন কামড় মারলা সেই সাহাবায়ে ফরমায় আমার শরীরের মধ্যে যা শক্তি আসলো তা শক্তি দিয়ে আমি টান মারলাম আরে নবীজির লোহার টুকরা বাহির হইয়া গেল কিন্তু লগে আমার দুইটা দান শহীদ হয়ে গেল কওনা সুবহানাল্লাহ আমার ভাই যখন আমার বুজুর্গ হল বাইরে যখন দুইটা দান্দান শহীদ হয়ে গেল ওই সাহাবায়ে অন্যদিকে যখন মুখ ঘুরাইলাইলা ওই সময় কেন আরেকজন সাহাবা সোনার নবীজি ডাক দিয়া কইল সাহাবা অন্যদিকে কি তার লাগি মুখ ঘুরাইলায় সেই সাহাবায়ে ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমার কুনতা হইছে না সাহাবার মনের মধ্যে আইল এখন যদি সোনার নবীজিরে কইলাই বলে আমার দুইটা দান শহীদ হয়ে গেছে তাহলে নবীজির মনের মধ্যে কষ্ট লাগিয়া যাইব আল্লাহর নবীজির মাথা মোবারক তাকিয়া রক্ত বাইর ইহুদের ময়দান লাল হয়ে যাওয়া শুরু হইল ওই সময় এখানে আরেকজন সাহাবায়ে ডাক দিয়া কইল ভাই নকল এটা খার রক্ত বাসিয়া যায় সেই সাহাবায়ে আরেকজন সাহাবায়ে ডাক দিয়া কইল বাইরে এটা আল্লাহর নবীজির রক্ত বাসিয়া যার সেই সাহাবায়ে ফরমান আমি নবীজির রক্তের উহুদের ময়দানে খাইতে দিতাম না পাল্লি রক্তর উপরে পড়িয়া জিবরাদি সাটি সাটি নবীজির রক্ত পান করা শুরু করিয়া দিলা সুবহানাল্লাহ রক্ত দিয়া দিনের নবী রাখিয়া গেলেন দিন তোরা শোনো রে মুমিন বিনা কষ্টে পাইছ তোরা নবীর মায়ার দিন রক্ত দিয়া দিনের নবী রাখিয়া গেলেন দিন তোরা শোনো রে মুমিন বিনা কষ্টে পাইছ তোরা নবীর মায়ার দিন আমার ভাই নখন আমার বুজুর্গ হল সোনার নবী যেটা দেখুন সাহাবাই তাহার রক্ত পান করায় সেই সাহাবায়ে ফরমানি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার রক্তরে উহুদের ময়দান দেখাইতে দিতাম না আমি আপনার রক্ত পান করিলাইয়া সোনার নবী দিয়ে ফরমাইনে সাহাবা তুমি শুধুমাত্র রক্ত পান করায় না তুমি জান্নাতে কিনিয়া লইলাই সুবহানাল্লাহ আমার ভাই নখন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আমার ভাই নখন আমার বুজুর্গ হল আজকে আমরা সেই দিন রক্ত মাখা দিন আপনার আমার পাইলাম সেই দিন একদিকে আমরা আর একদিকে আরে নবীর আদর্শ ছাড়িয়া ইহুদ নাসারার আদর্শ আদর্শিত বনিয়া গেলাম আসেনি না নাই আমার আল্লাহ ফরমাইন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে উত্তম আদর্শ দিয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলা আমার নবীর আদর্শ তাকিয়া আর উত্তম আদর্শ হইতে পারে না আজকে মুসলমানের ছেলে নবীজির আদর্শ ছাড়িয়া ইহুদের নাসারার আদর্শিত বনিয়া গেল আজকে মুসলমানের ছেলে দুনিয়ার জমিনের মধ্যে বাইরে এমন প্যান্ট লাগায় যে প্যান্টটায় আপনার 24টা ঘন্টা আল্লাহর বান্দার টখনু ঘুরা তাকে আসেনি না নাই ও মুসলমানের ছেলে
যত সময় পর্যন্ত তুমি টগ্ন করিয়া কাপড় পিন্দিলায় অত সময় পর্যন্ত আপনার উপরে আল্লাহর লাহনত ফেরেশতাগুলোর লাহনত হইতে থাকে। যত সময় পর্যন্ত আল্লাহর বান্দায় টগ্ন করিয়া কাপড় পিন্দিলায় অত সময় পর্যন্ত আল্লাহর বান্দায় কবিরা গুনাহ করল। যার কারণে আমার ভাই হল বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা কবিরা গুনাহ থেকে বাঁচিতাম, সুন্নতির লেবাস লাগানেওয়ালা বনতাম, কমপক্ষে টখনো না গুরিয়া কাপড় ফিন্নেওয়ালা আমরা বলে দিতাম। সবাই হবে ইনশাআল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল আজকে দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের ছেলের মধ্যে পাওয়া যায় বাইরে আপনার হাফ প্যান্ট লাগায়। ও মুসলমান, তো আপনার সতর গুরিয়া রাখা হইল ফরজ মুসলমান। নাবির থেকে লইয়া টুর নামা পর্যন্ত গুরিয়া রাখা ফরজ। এইভাবে যদি কোনো মানুষ হাফ প্যান্ট পিন্নেওয়ালা বনিয়া যায় ফরজের ইনকার করিলায় তা হইলে বাইরে ওই মানুষের ভিতরে ইমান থাকত না। আমার ভাই আমার বুজুর্গ হল আর যারা যদি আপনার ফরজ ইনকার করে না শুধুমাত্র হাফ প্যান্ট লাগায় জানিয়া রাখি ওই আল্লাহর বান্দায় কবিরা গুনাহ করল। নাউযুবিল্লাহ। আজকে মুসলমানের ছেলে দুনিয়ার জমিনের মধ্যে বাইরে আপনার কি করে গলার মধ্যে সরা লাগায়, হাতের মধ্যে কাড়ু লাগায়, কানের মধ্যে দুল পিন্দিলায় আসেনি না নাই। ও মুসলমানের ছেলে, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার জমিনের মধ্যে তোমার বেটা কুলে জন্ম দিল। এখন আল্লাহর বেটা দেওয়াই কাণ্ডে তোমার পছন্দ নাই, তুমি এখন বেটিন তোর লাগান চলাফেরা শুরু করিয়া দিলাই। যত বেটায় বেটাইতে আপনার ছোট বেটিন তোর সুরত ধরনেওয়ালা বনি যাইব, বেটিন তোর লেবাস লাগানেওয়ালা বনি যাইব, বেটিন তোর সাজ সরঞ্জাম ফিন্নেওয়ালা বনি যাইব। আল্লাহর বান্দায় কবিরা গুনাহ করল। নাউযুবিল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আমার বরিঞ্চর মধ্যে পাওয়া যায় আল্লাহর বন্দি আপনার আগে দিন চুল কাটে, করে দিন চুল কাটে, জিন্স প্যান্ট লাগায়, স্কিন টাইট গেঞ্জি লাগায়। আল্লাহর বন্দে গলার মধ্যে সোনা লাগায় না, খানোর মধ্যে দুল ফিন্দে না। আল্লাহর বন্দি বেটাইন তোর লাগান চলা ফিরা করে আসেনি না নাই। যত বেডিনতে বাইরে আপনার আগে দিয়ে চুল কাটিব, করে দিয়ে চুল কাটিব, হয়তো আল্লাহর বন্দি তুমি বালি হওয়ার পরে আগে দিয়ে চুল কাটা, করে দিয়ে চুল কাটা মকরুহে তাহরিমি। এইভাবে যদি কোনো বেডিনতে চুল কাটিলায় তাহলে মকরুহে তাহরিমি যে একটা এইটা হইল হারাম। আর হারাম কার্যকলাপ যে মানুষে আপনার তার মধ্যে ফিটিং করব ওই মানুষে আপনার কবিরা গুনাহ করল। নাউযুবিল্লাহ। জোরে কও নাউযুবিল্লাহ। আমার মা বইরকল এই দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা বাইরে আপনার জিন্স প্যান্ট লাগায়, স্কিন টাইট গেঞ্জি লাগায়, বেটাইন তোর মতো চলাফেরা শুরু করিয়া দে, তাহলে আল্লাহর বন্দি বাইরে যত সময় পর্যন্ত এই ড্রেসগুলা লাগাইয়া চলব অত সময় পর্যন্ত কবিরা গুনাহ করল। নাউযুবিল্লাহ। ও মুসলমানের ছেলে, এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমার নবীজির আদর্শ নেওয়ালা বনিয়া যাও। আমার নবীজির আদর্শ শুনিয়া ইহুদ নাসারাগুলোর আদর্শ যদি লইলাও, আমার নবী দিয়ে ফরমায় মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহু। এই দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনার এই দুনিয়ার জমিনের মধ্যে যার আদর্শ তুমি লইবা, ইহুদ নাসারার আদর্শ যদি লইলাও, এই দুনিয়ার জমিনের মধ্যে আমার ভাই নকরা আমার বুজুর্গ হল যদি আপনার কে নায়ক নায়িকার আদর্শ লও তার লগে তোমার হাসর নসর হয়ে যাইব। নাউযুবিল্লাহ। আমার নবী দিয়ে ফরমান মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহু। এই দুনিয়ার জমিনের মধ্যে যার আদর্শ তুমি লইবাই তার লগে তোমার হাসর নসর হয়ে যাইব।
যাইব সাহাবাতে সালেহ তোরা সালেহ কুনত সাহাবাতে তালেহ তোরা তালেহ কুনত সাহাবাতে সালেহ তোরা সালেহ কুনত সাহাবাতে তালেহ তোরা তালেহ কুনত আর বাংলা ভাষা হইল সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আর মায়ের ভাষা হইল সঙ্গ দোষে লোহা বাসে সঙ্গ দোষে লোহা বাসে আপনি লোহাগো যদি আপনার পানির ছাড়ি দেন কঞ্চানিগু বাসবনি বাসত নাই কিন্তু আপনার নৌকাত মারলে বাসেনি না বাসে না বাসি যায় এইভাবে হইছে না যার সঙ্গ লইবা তার লগে তোমার হাসর নসর হইব আজকে আমরা নবীজির আদর্শ ছাড়িয়া নবীজির আদর্শ ছাড়িয়া ইহুদ নাসারার আদর্শিত বনিয়া গেলাম নাউযুবিল্লাহ আজকে মুসলমানের ছেলে চুল কাটিতে সময় বাইরে নবীজির আদর্শ ছাড়িয়া ইহুদ নাসারার মতন আপনার ইহুদে কি খ্রিস্টান অখলোর মতন নায়ক নায়িকার মতন আল্লাহর বান্দায় চুল কাটে আসেনি না নাই তিনতলা চারতলা বানাইয়া মাঝখানো বলার বাদার লাগানো কত আনা রাখিয়া কোন লাল এবং সাদা রং লাগাই আসেনি না নাই ও মুসলমানের ছেলে এইভাবে যদি তুমি চুল কাটনেওয়ালা বনিয়া যাও তাহলে তোমার জায়গা জাহান্নাম ঠিকানা বানাই লাইলাই এর কারণে নবীজির আদর্শ মতো যদি চুল কাটনেওয়ালা বনিয়া যাও জান্নাত তোমার লাগিয়া চন্দ্রমাজি হইব সুবহানাল্লাহ সোনার নবী দিয়ে কিভাবে চুল কাটিলা বলে ও মুসলমান কাঞ্চি যদি বাট্টি করো তাহলে সমস্ত মাথার চুল এক সমান করিয়া কাটিলা আর বেলার দিস আসিয়া সমস্ত মাথার চুল ফালানেওয়ালা বনিয়া যাও আর না চুল যদি রাখনেওয়ালা বনি যাও সোনার নবী দিয়ে তিন খোলে চুল রাখিয়া দেখাইয়া দিয়া গেছেন ওই তিন খোলে যদি চুল রাখনেওয়ালা সুন্নতি তরিকায় রাখনেওয়ালা বনি যাও আল্লাহর বন্দায় 100 শহীদের সাহাবে ফানেওয়ালা বনি যাইবা সুবহানাল্লাহ এর কারণে আমার ভাইয়াইন আমার বুজুর্গ কাল এই দুনিয়ার জমিনের মধ্যে নবীর আদর্শ মতো চুল কাটনেওয়ালা বনি যাইতাম সবে ইনশাআল্লাহ নবীর সুন্নতের উপরে আমল করনেওয়ালা বনি যাইতাম সবে ইনশাআল্লাহ আমার ভাইয়াইন আমার বুজুর্গ কাল আমি আয়াত পড়িছিলাম আমার নবী দিয়ে পড়ো আমার আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আমার আল্লাহ ডাক দিয়া কইতা হে ইমানদার বান্দা হল তোমরা পরিপূর্ণ হিসাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও এখন একটা প্রশ্নের জবাব দাও চাই আমরা কলিমা পড়িয়া মুসলমান হইছি ইসলামের গণ্ডির ভিতরে হামাইছি না হামাইছি না হামাইছি এরপরে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কিতার লাগি কইলা ইমানদার হল বান্দা হলরে সম্বোধন কিতার লাগি করলা এই জায়গাত তো কইতা আসলা ইয়া আইয়ুহান নাস হে ইমানদার বান্দা ও মানুষ সকল উদখুলু ফিস-সিলমি কাফা ও মানুষ সকল তোমরা ইসলামের গণ্ডির ভিতরে হামাও এর মতলব হইল আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে শুধুমাত্র কলিমা পড়িয়া মুসলমান হইলে মুসলমান মন্ত পারত না কলিমার যা হুকুম আছে আল্লাহর যা হুকুম আছে সেইগুলা মানিয়া যারা চলব নবীজির তরিকা লইয়া যারা চলব এরাও আপনার প্রকৃত মুমিন বনি যাইব সুবহানাল্লাহ আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবীজির আদর্শিত বনিয়া যাও আর আল্লাহ ইসলামের গণ্ডির মিতে পরিপূর্ণ হিসাবে ঢুকিয়া যাও আর না হয় আর দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ ফরমায় ওয়ালা
তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি দেন শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের অনুসরণ করিও না। যদি শয়তানের অনুসরণ করিলাও, শয়তানের ইত্তেবা করিলাও, আমার আল্লাহর ভাষায় আমার আল্লাহ জানাইয়া দিতরা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমাদের কুল্লা দুশ্মন হইল শয়তান, সেই শয়তানে তোমাদের জাহান্নামের মালিক বানাই লাইব। কওনা আউযু বিল্লাহ। ও মুসলমান, আজকে দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের ছেলে শয়তানের আমল করে নেওয়ালা বনিয়া গেছে। আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আমার বায়াইন করে আমার বুজুর্গ হল আমার আল্লাহ জানাইয়া দিতেরা, হে ইমানদার বান্দা হল, তোমাদের জীবনে 60টা খামর মধ্যে তুমি দেন লিপ্ত হইও না। যদি তুমি দেন লিপ্ত হয়ে যাও তাহলে রিজসুম মিন আমালিশ শাইতান, এইগুলো হইল শয়তানের আমল। কওনা আউযু বিল্লাহ। এর কারণে আপনার এই দুনিয়ার জমিনের মধ্যে এই 60টা জিনিসটা কি আমরা বাঁচিয়ে দিতাম। এই 4 জিনিসের মধ্যে আমার আল্লাহ ফরমায় 1 নম্বরে ইন্নামাল খামর। খামর অর্থ হইল বাইরে এই দুনিয়ার জমিনের মধ্যে মদ খাওয়ার থেকে বাঁচিয়ে যাইতাম। আজকে মুসলমানের ছেলে মদ পান করে আসেনি না নাই। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কও সাল্লাল্লাহু। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বায়াইন হল আমার আল্লাহ ফরমায় ইন্নামাল খামর। 1 নম্বরে যারা মদ পান করিলাইব, মদের হারাম করে দেওয়া হয়েছে রে ভাই। এই সাহাবাই কেরাম হলোর কাছে মদ বড় প্রিয় জিনিস আসলো। ঘরের ভিতরে মদ ড্রাম ড্রাম তৈয়ার করিয়া রাখতা। যদি কোনো মানুষ তার বাড়ির মধ্যে যায় সর্বপ্রথম মদ দিয়া আপ্যায়ন করতা রে ভাই। এত মহব্বতের জিনিস যখন আয়াত নাযিল হয়ে গেল, মদের হারাম করে দেওয়া হইল। যেভাবে ফ্লাডর জল ভাসিয়া যায় ওইভাবে মদ ভাসিয়া গেল। মদিনার গল্লি দিয়ার জীবনে মদ পান করলা না। সুবহানাল্লাহ। আজকে মুসলমানের ছেলে মদ পান করে, আবার আমার ইমানদারি দাবি করে আসেনি না নাই। ও মুসলমান, যে মানুষ মদ পান করিলায় তার ভিতরে ইমান থাকে না। ইমান কুলে জন্ম নিয়া ইমান হারিল, আল্লাহ রাসূল তারাই ভুলিল। ইমান কুলে জন্ম নিয়া ইমান হারিল,
আল্লাহ রাসূল তারাই ভুলিল সুদ ঘুষ মদ জোয়া যতই কিছু হারাম করিল আল্লাহ রাসূল তারাই ভুলিল হায় রে আল্লাহ রাসূল তারাই ভুলিল ফিতনা ফাসাদ যতই কিছু তারাই করিল ফিতনা ফাসাদ যতই কিছু তারাই করিল আল্লাহ রাসূল তারাই ভুলিল হায় রে আল্লাহ রাসূল তারাই ভুলিল ইমান কুলে জন্ম নিয়া ইমান হারিল আল্লাহ রাসূল তারাই ভুলিল খাও নাউযু বিল্লাহ আমার ভাই আমার বুজুর্গ কাল এই মুসলমান হওয়ার পরে তোমার লাগে মদ খাওয়া হারাম গাঞ্জা খাওয়া হারাম বাইরে ড্রাগস সেবন করা তোমার লাগে হারাম এই দুনিয়ার জমিনের মধ্যে আফিন খাওয়া সেবন করা হারাম হারাম কার্যকলাপ যারার মধ্যে আপনার যারা আমল করে নেওয়ালা বনি যাইব আমার আল্লাহর ভাষায় আমার আল্লাহ জানাইয়া দিতেরা রিজসুম মিন আমলি শাইতান ওই আল্লাহর বান্দা আপনার শয়তানের আমল করলো শয়তানের আমল যারা করলো তার জায়গা জাহান্নাম বনিয়া গেল নাউযু বিল্লাহ তাহলে এইগুলা থেকে আমরা বাঁচিয়ে দিতাম সবাই ইনশাআল্লাহ আমরা আমার বুজুর্গ কাল এই দুনিয়ার জমিনের মধ্যে যদি মদ খাওয়া হারাম হয় গাঞ্জা খাওয়া হারাম হয় আফিন খাওয়া হারাম হয় বাইরে আপনার ড্রাগস সেবন করা যদি হারাম হয় তাহলে ওইগুলা বেশিয়া খাওয়া যাইব নি রে ভাই বেশিয়া খাওয়া যাইব নি জি না আমার বাইন আমার বুজুর্গ হল আল্লাহর নবীর কাছে একজন সাহাবা লাগিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর রাসূল আল্লাহর হাবিব আমি কিছু মদ কিনে আনলাম ব্যবসা করার লাগিয়া এখন মদের হারাম করা হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ আমি অন্য আমার যে জায়গা থেকে আনছি সেই জায়গার মধ্যে ঘুরাইয়া দিলাই আল্লাহর রাসূল কইলেন না রে সাহাবা ওই তো না সেই সাহাবায়ে ফরমান ইয়া রাসূলুল্লাহ তাহলে অন্য ধর্মাবলম্বী মানুষের লগে আমার বড় সম্পর্ক আছে তারা যদি ঘুরাইয়া দেয় তাহলে আমার ফায়দা হয়ে যাইব আল্লাহর নবী দিয়ে ফরমান না রে সাহাবা ওই তো না আমার বাইন আমার বুজুর্গ কাল সেই সাহাবাটা দেখলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একটা এতিম ভাতিজা আছে এই এতিম ভাতিজার কিছু পয়সা হারাইল আছে ইয়া রাসূলুল্লাহ আমি এখন তার ঋণটা কিভাবে পরিশোধ করতাম সোনার নবী দিয়ে ফরমাইনে সাহাবা আমার কাছে যে হাদিয়া তোফাইব ওইগুলা থেকে আমি তোমার ভাতিজার ঋণ পরিশোধ করব সুবহানাল্লাহ আমার বাইন আমার বুজুর্গ কাল যার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে এইগুলা বেশিয়া খাওয়া আপনার আমার লাগে হারাম এইগুলা বেশিয়া খাও যদি তাহলে এক লুকমা পরিমাণ হারাম মাল কোনো মানুষ যদি ভক্ষণ করিলায় সোনার নবী দিয়ে ফরমায় 40 দিন পর্যন্ত কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হয় না 40 দিন পর্যন্ত কোনো দোয়া আল্লাহর কাছে গ্রহণ হয় না ও মুসলমান এক লুকমা খাইলে যদি 40 দিন পর্যন্ত ইবাদত গ্রহণ হয় না এক লুকমা খাইলে যদি 40 দিন আল্লাহর কাছে দোয়া কবুল হয় না তাহলে আমরা যদি হারাম মাল অর্জন করিয়া কোটি কোটি টাকার যদি মালিক বনি যায় হাজার হাজার মসজিদ বানাইয়া দেয় হাজার হাজার মাদ্রাসা বানাইয়া দেয় গরিব মিসকিনদের সাহায্য করি বাইরে হজ গিয়া হজর আসদ দরিয়াও যদি খান্দি আবার খিলাফ দরিয়াও যদি খান্দি আমার আল্লাহ কয় বান্দা তোমার কোন ইবাদত আমি আল্লাহ গছিতাম না
আমার ভাইয়ের উপর আমার বুজুর্গ কাল, তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে এই টাকার কোনো প্রয়োজন আসেনি, যে টাকায় দুনিয়াতে আমার জাহান্নাম থেকে বাঁচাইতে পারে না, যে জন্য যা টাকায় আমার জাহান্নাম থেকে আখিরাতের জমিনও বাঁচাইতে পারে না, ওই টাকার কোনো প্রয়োজন আসেনি রে ভাই। যার কারণে এইগুলা বেচার তাকিয়া, এইগুলা বেচিয়া খাওয়ার তাকিয়া আমরা সারা বাঁচি যাইতাম সবে কো ইনশাআল্লাহ, জোরে কো ইনশাআল্লাহ। আজকে আমার ভাই হল বুজুর্গ হল, আজকে পেপার পত্রিকা খুলিলে বড় দুঃখ লাগে। পেপার পত্রিকার মধ্যে পাওয়া যায় বেশিরভাগ আপনার সুন্দর সুন্দর নাম, আব্দুর রহমান, আব্দুল ওয়াদুদ, বালা বালা নামর আপনার ছেলে হল ড্রাগস ধরা খাইয়া জেলগিয়া ঢুকের আসেনি না নাই। যার কারণে আমরা মুসলমান হল ইতার থেকে বাঁচা চেষ্টা চালাইতাম সবাই ইনশাআল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ কাল 2 নম্বরে আমার আল্লাহ ফরমানে ওয়াল মাইসির, মাইসির অর্থ হইল জুয়া। যদি কোনো মানুষে কোনো খেলার মধ্যে বাজি ধরিয়া খেলা শুরু করে দে, আর ওই খেলার থেকে টাকা উপার্জন করে, আর ওই টাকাগুলা সে বক্ষণ করাওয়ালা বনিয়া যায়, তাহলে হারাম মাল বক্ষণ করল। ও মুসলমান, তার ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হইত নাই, তার জিসিম নষ্ট হইব, তার বডি নষ্ট হইব, তার রক্ত নষ্ট হইব, তার নুতফা নষ্ট হইব, তার আওলাদ পর্যন্ত নষ্ট বনিয়া যাইব। নাউযুবিল্লাহ। যার কারণে এই খেলা তাকে বাজি ধরিয়া কোনো খেলা খেলাইয়া সেই টাকা উপার্জন করা আপনার আমার লাগে হারাম। আর যদি ওইগুলা উপার্জন করিয়া খানেওয়ালা বনিয়া যায়, তাহলে আমি হারাম মাল বক্ষণ করলাম। নাউযুবিল্লাহ। 2 নম্বরে হইতো আমার ভাই আমার বুজুর্গ কাল, আজকে মুসলমানের ছেলের মধ্যে পাওয়া যায় অ্যান্ড্রয়েড সেট মোবাইল হাতের মধ্যে আছে, আপনার তিমুকার মধ্যে বইয়া, বাইরে আপনার চাউস্টল বইয়া, আপনার যে কোনো একটা জায়গাতে বইয়া, আপনার লুড্ডুর দাম বাইরে করিয়া, তাস বাইরে করিয়া, আর না ফ্রি ফায়ার বাইরে করিয়া, পাবজি বাইরে করিয়া আল্লাহর বন্দায় খেলা শুরু করে দেয় আসেনি না নাই। ও মুসলমানের ছেলে, ওই আপনার খেলাটা যদি বাজি দুনিয়া খেলাও না খেলাও, যদি ওই খেলাটার মধ্যে তুমি লিপ্ত হয়ে যাও, তাহলে তুমি ওইটাও জুয়ার মধ্যে শামিল হও। নাউযুবিল্লাহ। ওই জুয়া খেলনেওয়ালা যে মানুষ বনি যাইব, আমার আল্লাহর ভাষায় আমার আল্লাহ জানাইয়া দিতেরা রিজসুম মিন আমালি শাইতান, এইগুলা হইল শয়তানের আমল। নাউযুবিল্লাহ। আর শয়তানের আমল যে মানুষে করব, ওই মানুষের জায়গা জাহান্নাম বনিয়া যাইব। যার কারণে আমার জান ভাই নকল, আমার জান বনি নকল, আজ তাকিয়া আওয়াজ শোনার পর তাকিয়া পাবজি, ফ্রি ফায়ার, লুড্ডু এবং তাস যেগুলা খেলা আছে, এইগুলা তাকিয়া আমরা ফহরে জয় যাইতাম সবাই ইনশাআল্লাহ। 3 নম্বরে আমার আল্লাহ ফরমাইন ওয়াল আনসাব, আনসাব অর্থ হইল ভাস্কর্য তৈয়ার করা। বলে ভাস্কর্য খানে হয়, বলে ভাস্কর্য হইল কোনো মানুষে আপনার মাটি দিয়া গুড়ার ফটো বানাইয়া, কিবা তো গরুর ফটো বানাইয়া, কোনো অন্য কোনো জিনিসের ফটো বানাইয়া আপনার এইগুলা বেচনেওয়ালা যদি বনিয়া যায়, কিবা তো আপনার তুলা দিয়া আপনার ফারো বানাইয়া বহুত মানুষে বেঁচে আসেনি না নাই। এইভাবে জানবার ফটো যদি বানায় আর বানাইয়া বেচনেওয়ালা বনিয়া যায়, আর এইগুলা বেচিয়া যদি খানেওয়ালা বনি যায়, তাহলে আল্লাহর বান্দায় হারাম মাল বক্ষণ করল। নাউযুবিল্লাহ। যার কারণে আমার ভাই আমার বুজুর্গ কাল, এই দুনিয়ার জমিনের মধ্যে এইগুলা তাকিয়া বাঁচি যাইতাম সবাই ইনশাআল্লাহ। যদি এইগুলা তাকি খানেওয়ালা বনিয়া যাও, তাহলে তুমি হারাম মাল বক্ষণ করলাই। হারাম মাল বক্ষণ করার কারণে তোমার ইবাদত নষ্ট হইব, আর তুমি শয়তানের আমল করলাই, আর তোমার জায়গা জাহান্নাম বনিয়া যাইব। নাউযুবিল্লাহ। 2 নম্বর মাছ হইল, আজকে আমরা মুসলমানের ছেলেরা তো মোবাইল সেট পাওয়া যায়, মুসলমান
মুসলমানের মেয়েরা তো অ্যান্ড্রয়েড সেট মোবাইল সেট পাওয়া যায়। আল্লাহর বান্দা আল্লাহর বন্দি যে কোনো একটা জায়গার মধ্যে গেলে সুন্দর একটা জায়গা দেখার লগে লগে আল্লাহর বান্দা এবং বান্দি হলে সেলফি ফটো উঠে আসেনি না নাই। সাল্লাল্লাহু আলা জোরে কও সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।